তোমরা যারা তেমন পড়া নাই তাদের জন্য আমি আবার বলছি, তোমরা প্রথম উঠবে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, তারপর হচ্ছে অষ্টম অধ্যায়, একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়, মোট 6টা অধ্যায় পড়বে। ইনশাআল্লাহ 5টা শ্রেণীর কমন পেয়ে যাবে। আজকে যে টপিক নিয়ে কথা বলবো হচ্ছে, যারা তেমন পড়ালেখা করে নাই বা যারা বায়োলজিকে ভয় পাও তাদেরকে পরীক্ষায় পাস করার মতো একটা সাজেশন দিব। আর এই সাজেশনটি যদি তোমরা কভার করতে পারো তাহলে তোমরা পাস করার মতো না, তোমরা মানসম্মত মার্ক পাবে। সাজেশনটি তোমরা যারা পড়ালেখা করছো তারাও দেখতে পারো, আর যারা পড়ালেখা তেমন করে নাই তারাও দেখতে পারো। সাজেশনটি প্রথমে হচ্ছে যারা পড়ালেখা করছো তারা এই অধ্যায়টি তোমরা নিতে পারো। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় অনেক বড়, এটা অনেক বিশাল, এটা শেষ করা যায় না। এটা তোমরা যারা পড়ালেখা করছো তারা এই অধ্যায়টি পড়তে হবে। এই অধ্যায়টি না পড়লে তোমরা ইন্টার লেভেলে বুঝবে না। আর যারা পড়ালেখা করে নাই বা তেমন পড়ালেখা করে নাই, ইন্টার যারা আর্টস নিবা বা তেমন পড়ালেখার ইচ্ছুক নাই, তারা এই অধ্যায়টি বাদ দিতে পারো। আর যারা পড়ালেখা করবে তারা এই অধ্যায়টি নিবে। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে কোষ বিভাজন। এই অধ্যায়টি খুব সহজ এবং ছোট অধ্যায়। এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসে প্রতি বছর। তোমরা এই অধ্যায়টি নিতে পারো। তোমরা যারা পড়ালেখা করে নাই তারা নিবে, আর যারা পড়ালেখা করছো তারা নিবে। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায়, জীবনী শক্তি। এই অধ্যায়টি হচ্ছে অনেকে বুঝে না, এই অধ্যায়টি বিক্রিয়া টিক্রিয়া এটা অনেকে বুঝে না। আর যারা এই অধ্যায়টি বুঝে না তাদের জন্য একটা বেস্ট একটা হচ্ছে, তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবা। যার পর এখানে আমি এই টপিকগুলোর উপর ভিডিও দিচ্ছি, তোমরা এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে এই অধ্যায় নিয়ে। তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হচ্ছে জীবের পরিবার। এই অধ্যায়টি থেকে একটা সৃজনশীল আসবে, তোমরা এটা সবাই পড়তে হবে। এই অধ্যায়টি একটু বড়, তারা মানে তেমন পড়ালেখা করেন তারা একটু রিভাইজ দিয়ে যাবে, মানে কম বেশি একটু দেখবে। আর তারপর হচ্ছে অষ্টম অধ্যায়, রেশন প্রক্রিয়া। এই অধ্যায়টি অনেক ছোট, এটা সহজ, তোমরা এটা সবাই পড়বে, ইনশাআল্লাহ একটা সৃজনশীল কমন পাবে। তারপর হচ্ছে একাদশ অধ্যায়, এটা হচ্ছে জীবের প্রজন। এই অধ্যায়টি অনেক বড়, কিন্তু তোমরা পড়তে হবে। এই অধ্যায়টি না পড়লে তোমরা এই 5টা সৃজনশীল কমন দিতে পারবে না। তারপর হচ্ছে দ্বাদশ অধ্যায়, জীবের বংশ। এই অধ্যায় নিয়ে আমি একটা ক্লাস দিয়েছি, তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে গেলে তোমরা লিংকটি পেয়ে যাবে। এই অধ্যায়ের ক্লাসটা তোমরা দেখে নিতে পারো। ইনশাআল্লাহ এই অধ্যায়ের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যারা তেমন পড়া নাই তাদের জন্য আমি আবার বলছি, তোমরা প্রথম উঠবে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, তারপর হচ্ছে অষ্টম অধ্যায়, একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়, মোট 6টা অধ্যায় পড়বে। ইনশাআল্লাহ 5টা শ্রেণীর কমন পেয়ে পড়ালেখা করবে বা করতেছো তাদের জন্য হচ্ছে 7টা অধ্যায়। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় তোমরা মাস্ট করতে হবে। তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায়, তারপর হচ্ছে চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়। এই 7টি অধ্যায় তোমরা ইনশাআল্লাহ সব খুঁটিনাটি সহকারে সব পড়বে। ইনশাআল্লাহ তোমরা 8টা সৃজনশীল কমন হবে, 7টা থেকে 8টা সৃজনশীল কমন পেয়ে যাবে। আর তোমরা ইনশাআল্লাহ ভালো করবে, দোয়া রইলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া